আজ আপনাদের সাথে শেয়ার করছি সেরা স্বাদের জলপাইয়ের বার্মিজ আচার। এই বার্মিজ আচারটা খেতে ভীষণ মজার হয় আর একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন। প্রথমে আচারের মশলাটা রেডি করে নেব। কিছু শুকনা মরিচ নিয়েছি, 1 টেবিল চামচ করে নিয়েছি আস্ত ধনিয়া, আস্ত জিরা, 5 ফোড়ন, সাথে নিয়েছি হাফ চা চামচ মৌরি, একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। 2 কেজি জলপাই একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে চটকে নিচ্ছি, কিছু বিচি ফেলে দিয়েছি। এই তো মশলাটাকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, 1 চা চামচ 5 ফোড়ন, কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন। 10 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিট পর 1 চা চামচ আচারের মশলা, সাথে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে আরও 10 মিনিট জাল করে নিয়েছি। আরও 10 মিনিট পর 2 চা চামচ আচারের মশলা দিয়ে এটাকে আরও প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি। 1 চা চামচ বিট লবণও দিয়েছিলাম। এই তো আরও 10 মিনিট পর আচারটা রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে কিছুটা আচারের মশলার সাথে 1 চা চামচ বিট লবণ, 4 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আচারটা এরকম লম্বা কালোজাম মিষ্টির মতো শেপ করে নিচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তারপর এই মশলায় গড়িয়ে নিচ্ছি। এই তো এই মশলায় গড়িয়ে নিলে আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এই আচারটা আপনারা এভাবেই সারা বছর রেখে খেতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয় জলপাইয়ের এই বার্মিজ আচার।